এবার ইসরায়েলের রাজনীতিতে ভয়ঙ্কর এক ঝড় উঠেছে, আর সেই ঝড় কেড়ে নিতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন। দেশটির অভ্যন্তরে নেতানিয়াহুকে কটাক্ষ করছে তারই পূর্বসূরি। তাহলে কি অবশেষে মসনদ হারানোর শেষ ঘণ্টায় বিচরণ করছে নেতানিয়াহু? ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরাসরি মন্তব্য করেছেন, নেতানিয়াহুর এখনই পদত্যাগ করা উচিত। 29 জুন চ্যানেল 12-এ প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে বেনেট বলেন, নেতানিয়াহু প্রায় 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা স্বাভাবিক নয়। ইসরায়েলের সমাজে বিভক্তির জন্য তিনি অনেকটাই দায়ী। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ বেড়েছে। অপেশাদার রাজনীতির ব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও জিম্মি উদ্ধার ইস্যুতে নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। বেনেট মনে করেন, এখনই একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে গাজায় জিম্মিদের মুক্ত করা দরকার, আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ধ্বংসের মতো কাজ ভবিষ্যৎ সরকারের জন্য তুলে রাখা উচিত। বেনেট বলেন, সেনাবাহিনীর পারফরম্যান্স চমৎকার হলেও রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ। তিনি দাবি করেন, চলতি মাসেই ইরানের চালানো হামলার ভিত্তি স্থাপন করেছিল তার স্বল্পকালীন সরকার। হামলাটি সঠিক সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি। 2021 সালে বেনেট নেতানিয়াহু বিরোধী জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরালেও মাত্র 1 বছরেই তার সরকার ভেঙে যায়। এরপর ফের ক্ষমতায় আসেন নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন নির্ধারিত রয়েছে 2026 সালের শেষ দিকে। তবে বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। যে কোনো সময় মসনদ হারাতে পারে সে, আর সে ক্ষমতাচ্যুত হলে আগাম নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাজমা, মাই টিভি।